মেদিনীপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা এলাকার উন্নয়ন প্রকল্পের কাজের সূচনা হতে চলেছে। রবিবার সাংসদ জুন মালিয়া মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেখান থেকে ফিরে সার্কিট হাউসে বৈঠক করেন, উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করেন। মোহনপুর, দাঁতন, এগরা, শালবনী, খড়গপুর গ্রামীণ সহ বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ, মিনি মার্কেট, কমিউনিটি হল, স্কুলের প্রাচীর এবং শ্রেণীকক্ষ তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। পাশাপাশি বেলদা স্টেডিয়ামের অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। প্রকল্পগুলির জন্য বরাদ্দ হয়েছে 3 কোটি টাকা। এছাড়াও মেদিনীপুর শহরের পথ কুকুরদের আশ্রয়স্থল নির্মাণে পুরসভাকে 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ এবং তাঁতিগেরিয়া আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সাংসদ। রেল কলোনি এবং শালবনীতে উচ্ছেদ হওয়ার দোকানদারদের পুনর্বাসনের বিষয়েও ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সবার জানতে চাইছিলেন সবাই যে আমি এমপি ল্যাডের আমার তহবিলের যে টাকাটি এসছে সেটা আমি কোথায় কোথায় দিচ্ছি। এবং আমি আপাতত, আপনারা জানেন যে এর আগেও আমি সব বিধায়কদের নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের নিয়ে, পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম জানতে যে কোথায় কার কী লাগবে। এবং তারপরে ওনারা আমাকে সবাই জমা দিয়েছিলেন। তার মধ্যে বেছে বেছে আমার যেগুলো মনে হয়েছিল যে আর্জেন্ট যেগুলো আছে সবার আগে সেগুলোকে এবছর করে দেওয়ার জন্য সেই কাজগুলো, এবং পরবর্তী সময়ে আগামী নেক্সট 3 বা 4 ইয়ার্সে বাকি যেগুলো আছে পরপর আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি কেশিয়ারি দিয়ে শুরু করছি। কেশিয়ারিতে একটা কনস্ট্রাকশন অফ মিনি মার্কেট, ওখানে কুকাই বাস স্ট্যান্ডের কাছে, আমাদের ট্রাইবাল এরিয়া, হাজিপুর মৌজাতে পড়ে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি যে আমরা আপাতত আজকে এই যে আমি যেগুলি বলছি, যেগুলো হচ্ছে কাজ এমপি ল্যাডের মাধ্যমে, সব কাজই কিন্তু ইমপ্লিমেন্ট করবে আমাদের যে বিধানসভার বিডিওরা। তো তারাই এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন, তাদের দায়িত্বে আমি দিয়েছি। তো প্রথমে কেশিয়ারিতে এটা হচ্ছে। মোহনপুরে অনেক দিন ধরে ওখানকার ব্লক প্রেসিডেন্ট মানিকবাবু বলছিলেন যে রুরাল হাসপাতালের একটু সাহায্য করে দিতে। রুরাল হাসপাতালটা আরও ভালো করে করতে হবে, কিন্তু আপাতত যেটা খুব আর্জেন্ট হচ্ছে বাউন্ডারি ওয়াল। সুতরাং মোহনপুরে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল আর অল্প একটু রেনোভেশন শুরু করা হবে হাসপাতালে। আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো মিউনিসিপ্যালিটিতেই এখন যেটা নতুন করে বলাও হয়েছে কোর্টের মাধ্যমে, যে মিউনিসিপ্যালিটিকে এই যে আমাদের রাস্তার যারা স্ট্রে অ্যানিমালস আছে তাদেরকে একটা শেল্টার করতে হবে এবং তারা বাধ্য করতে তাদেরকে লুক আফটার করার। তো আমি একজন অ্যানিমাল লাভার, এবং এর আগে আমি এমপি ইলেকশনের ক্যাম্পেনিংয়ের সময় আমি বলেছিলাম যে if I come as an elected member of the parliament, I'll definitely look into the matter. So my first যেটা আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটিতে করতে চাইছি হচ্ছে একটি শেল্টার হোম করা হচ্ছে ফর ইনজিওর্ড অ্যান্ড ডেস্টিটিউট অ্যানিমালস। সেখানে আমি সেখানে 25 লাখ টাকার মতো এখন দিচ্ছি। এবং আচ্ছা, এখানে অ্যামাউন্টগুলো মেনশন শেল্টার হোমের জন্য, বাকি আরও কিছু টাকা আমি পরবর্তীকালেও দেব, কারণ আমার মনে হয় যে মেদিনীপুরে এটা খুবই দরকার। এবং যাতে শুধু মেদিনীপুর শহরের নয়, ধরুন শালবনী বা সদর থেকেও অ্যানিমালসরা এখানে আসতে পারে শেল্টারের জন্য অ্যান্ড ট্রিটমেন্টের জন্য। এছাড়া মেদিনীপুরে আমাদের সদরে মেদিনীপুরে ওখানে কঙ্কাবতী হল, কমিউনিটি হল আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটি হল। ওখানে অনেক অনুষ্ঠান হয়, অনেক আমাদের মিনিস্টাররাও এসে ওখানে অনুষ্ঠান করে যান, কিন্তু ওটার একটা আপগ্রেডেশন দরকার। সেই আপগ্রেডেশনের জন্য অনেক দিন ধরে ওনারা বলছিলেন, গ্রামের মানুষরাও বলছিলেন, তো ওটার জন্য তহবিল থেকে দেওয়া হচ্ছে। মেদিনীপুর সদরে কনস্ট্রাকশন অফ রোড ফ্রম কালীনগর সঞ্জয় বারদবই বাড়ি টুয়ার্ডস চাকদৌলত পিচ, একটা পিচ রোড, সেটারও একটা ডিমান্ড ছিল, সেটাও দেখে দেওয়া হচ্ছে।
এবং কনস্ট্রাকশন অফ রোড ফ্রম রাশেদ আলীর বাড়ি থেকে ইয়াসিন মাল্লিকের হাউস, এটা মনে হয় আমাদের এটাও সদরেরই, মেদিনীপুর সদরেরই একটি রাস্তা, সেটাও দেখে দেওয়া হচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছোটো ছোটো রাস্তাগুলো যদি আমরা আমাদের এমপি ল্যাড থেকে করে দিতে পারি সেটা ভালো, ওনারও একটা ইনস্ট্রাকশন ছিল, তো সেই জন্য এগুলো করা হচ্ছে। খড়গপুর 1-এ আবারও হিজলি কলেজ থেকে প্রিন্সিপাল বলেছিলেন যে একটি ওনাদের যদি কমিউনিটি হলটাকে সুন্দর করে একটু কনস্ট্রাক্ট করে দেওয়া যায়, সেই জন্য হিজলি হলে মানে হিজলি কলেজের কমিউনিটি হল করা হচ্ছে খড়গপুর 1-এ। দাঁতন 2-তে আমরা আবারও রাস্তা বানানো হচ্ছে, ব্রুনি শিব মন্দিরের একটা পিচ রাস্তা বানানো হবে পুরুষোত্তমপুর অবধি। দাঁতন 2-তে তালদা প্রাইমারি স্কুলের একটি বাউন্ডারি ওয়াল করে দেওয়া হচ্ছে। দাঁতন 1-এ কনস্ট্রাকশন অফ ক্লাসরুমস কোতপাড়া প্রাইমারি স্কুলে, আবার কনস্ট্রাকশন অফ ক্লাসরুমস হবে দাঁতন হাই স্কুলে। শালবনির ক্ষেত্রে আমরা একটি অনেক দিন ধরে বলা হচ্ছিল, তখন এমএলএ যখন ছিলাম তখন হয়ে ওঠেনি করা, ইচ্ছে ছিল যে করে দেব রাস্তাটা, কজওয়ে ব্রিজ, এটা অনেক দিন ধরে পেন্ডিং আছে, নানান কারণের জন্য করা হয়ে উঠছিল না। তো কনস্ট্রাকশন অফ ভেন্টেড কজওয়ে ব্রিজ অ্যাট পারংখাই ইন বিটুইন যুগদিতা আর গোয়ালদিঘি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলে পরে গ্রামবাসীরা খুবই এতে উপকৃত হবেন, সেই জন্য এটার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এমপি ল্যাডের মাধ্যমে। নারায়ণগড়ে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বেলদা স্টেডিয়াম, মস্ত বড় স্টেডিয়াম, বেলদা স্টেডিয়ামের জন্য ওখানকার বিধায়ক সূর্য অট্ট বলেছিলেন আমাকে, ক্যাম্পেনিংয়ের সময় বলেছিলেন যে এমপি হয়ে গেলে কিন্তু এটা একটু দেখে দিতে হবে, ওটা ওখানকার যারা আমাদের ছেলেমেয়েরা আছে ওদেরও একটা ইচ্ছে যে ওখানে স্টেডিয়ামটা আর একটু ভালো উন্নত মানের হোক, তো সেই জন্য ওখানেও একটা বেশ ভালো অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, অলমোস্ট 60 lakhs। আর এগরাতে একটি কমিউনিটি হল করতে বলা হয়েছে, তো ওখানকার বিধায়ক বলেছেন তরুণবাবু, তো আপাতত এইগুলো আছে। এখানে আরও অ্যাড হবে আরও কয়েকটি জিনিস, তো তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত এটা আমার এমপি ল্যাড থেকে করা হচ্ছে, আবারও বলছি যে ইমপ্লিমেন্ট ভিডিও করবে। আমার তো 5 কোটি আমি পাই, তার মধ্যে অলরেডি এখানে যা আমরা